হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল বা কী সিদ্ধান্ত নিয়েছে। হ্যাপি ফ্যামিলি, 10 অফ কাপস। ফার্স্টেই পজিটিভ একটা মেসেজ ফ্রেন্ড, হ্যাপি ফ্যামিলি। সে খুশি আনন্দে থাকতে চায়, একটা পরিবার, সুখের একটা পরিবারকে সে চায়, যে তার সোলমেট, যে তার অন্তরঙ্গ, যে তার একদম ফ্রেন্ডশিপ একটা থাকবে, হয় না? তো সেই রকম একটা খুব সুন্দর সে পার্টনার চায়, যে তার লাইফে সব কিছু ব্যালেন্স করে রাখবে এবং ইমোশনালিভাবে তার সঙ্গে জুড়ে থাকবে। এরকম কোনো ব্যক্তিকে সে চায় এবং জীবনটা না রামধনুর মতো সাজিয়ে রাখতে চায়। একটা ছোট ছোট বাচ্চা থাকবে, সবাই থাকবে, যে একটা হ্যাপি ফ্যামিলিতে যা যা থাকে সব রকম কিছু ব্যালেন্স একটা পরিবার, যেখানে সে শান্তি খুশিতে থাকতে পারবে। অথচ তার কোনো কিছুই এই মুহূর্তে ঠিক নেই। কারণ সে আজকে প্রচুর চাপের মধ্যে, মানে একাধিক চিন্তাভাবনার মধ্যে রয়েছে। হয়তো একাধিক কোনো সমস্যা তার জীবনে রয়েছে ফ্রেন্ড, যে সমস্যার জন্যই সে কিন্তু প্রচুর চাপে রয়েছে এবং অপেক্ষা করছে। সে নিজেকে হয়তো হয় না একটা শতরঞ্জের খিলাড়ি মনে করতো একটা টাইমে, আজ সেই খিলাড়ি নিজেই গোহারা হেরে গেছে, এরকম আর কি। আজ প্রচুর হেডেক, একটা টাইমে প্রচুর মাইন্ড গেম খেলেছে তোমার সঙ্গে ফ্রেন্ড, প্রচুর মাইন্ড গেম খেলেছে। এমনকি শুধু তুমি নয়, ওই গেমের শিকার আরও একাধিক মানুষ হতে পারে, যে ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করেছে, ইচ্ছাকৃতভাবে সমস্যায় ফেলেছে, আর যার ফলে তার মন মস্তিষ্কে প্রচুর চাপ ক্রিয়েট হয়ে গেছে এবং আজকে সে নিজেকে খুঁজে পাচ্ছে না, যে সেই শতরঞ্জের খিলাড়ি আজকে গোহারা হেরে এক কোনায় বসে গেছে। প্রচুর হেডেক নিয়ে সে এখন বর্তমান চাপে। কিন্তু সে একটা স্বপ্ন দেখছে যে জীবনে একটা খুশি আনন্দের একটা পরিবার হোক, একটা পার্টনার তার খুব ভালো হোক, যে তার সব সময় পাশে থাকবে, তার প্রেম, ভালোবাসা, লাভ, কেয়ার দিয়ে তাকে ভরিয়ে রাখবে। এই রকম একটা তার কিন্তু মানসিকতা বা তার স্বপ্ন মনের মধ্যে, সে সেটাই দেখছে যে একটা হ্যাপি ফ্যামিলি তার হোক। আজ কনফিউশান, একটা কোনো সমস্যা, একটা কোনো সিচুয়েশান, যেটা হয়তো তাকে ইগনোর করা যাবে না, একসেপ্ট করা যাবে না, এই রকম বিষয়টা একটা সে নিজে একটা পাওয়ারফুল হয়তো বানানোর চেষ্টা করছে, বা হয়তো সে চাইছে যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে একটা কোনো ডিসিশান নিতে হবে, কিন্তু কিছু করতেই পারছে না। হয়তো হাত পা বাঁধার মতো তার মনে হচ্ছে যে জীবনটা যেন টাইম তার শেষ হয়ে আসছে। সে এটুকু বুঝতে পারছে যে সময়টা মনে হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছি না। তার মানে সব দিক থেকে একটা বন্দি করে দিয়েছে। এটা ইউনিভার্স কিছু একটা পরিকল্পনা করে তাকে জোরদার একটা চাপে ফেলেছে, যে তোমার মন তো চাইবে কিছু করি, কিন্তু তুমি পারবে না কিছু করতে, এই রকম টাইপের। সে কিন্তু বেশ চাপের মধ্যে একটা ডিসিশান দেখতে পাচ্ছে যে আমার এটা নেওয়া ঠিক হবে, কিন্তু নিতে পারছে না, এই রকম টাইপের দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, কিন্তু কিছু করতেই পারছে না। সেই যেন একটা, আর সঙ্গে তার সময়টাও চলে যাচ্ছে, এই রকম একটা সিচুয়েশানে ফেসে আছে তোমার প্রিয় মানুষটি আজকে। এবং সে ভালো মন্দই বুঝতে পারছে না যে আমি করবোটা কি। হয়তো সে বারবার যা ডিসিশান নিয়েছে না ফ্রেন্ড, সববারই তাকে সে ব্যর্থ প্রমাণ করে দিয়েছে, যে তুমি যা ডিসিশান নিচ্ছ সবটাই বৃথা, সবটাই খারাপ, সবটাই মন্দ। তার জন্যই সে একটা নিজের উপর যেন আস্থা তার হারিয়ে যাচ্ছে, যে আমি কি করব। সেই যে শতরঞ্জের খিলাড়ি আজ কেমন অবস্থাতে, তাই সে তো ভয় মানে তার একটা চলে এসেছে যে সে করবেটা কি, এই রকম একটা অবস্থাতে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আরও কি চলছে। একদম নিজের উপর ফোকাস, নিজের উপর সোল সার্চ করা। সে ইমোশনালিভাবে আজকের দিনে ফ্রেন্ড বেশ ভাবছে যে আমার
সম্পর্ক নিয়ে, যে আমি যার সঙ্গে আছি, কি আমি কার সঙ্গে আমার থাকা উচিত। প্রত্যেকটা মানুষ ফ্রেন্ড তুমি দেখবে যে এখনকার তো আরও বেশি, আগে বিষয়টা অন্যরকম ছিল। এখন মানুষ এত অপশান রয়েছে, হ্যাঁ না, মানুষকে অপশানই হিসাবে এখন দেখছে সব। এমন অপশান রয়েছে ফ্রেন্ড যে একাধিক থাকার জন্য কিছু একটা সমস্যা হলো, তার সমাধান করে তার সঙ্গে মানিয়ে নেওয়ার থেকে না নেক্সট অপশানের দিকে কিন্তু দেখছে। অনেকে আবার অপশান থাকতে থাকতেও নেক্সট অপশান দেখছে, মানে এই রকম জিনিসটা। তো সেই জায়গায় এই পরিস্থিতিতে, এই কঠিন পরিস্থিতি, আমি মনে করব জীবন সঙ্গী এবং সঙ্গিনী নিয়ে বাঁচা, এই সময়টা যে চলে এসছে না ফ্রেন্ড, এই সব থেকে কঠিন সময়। আগে ব্যাপারটা অন্যরকম ছিল, 7 জন্মের সম্পর্ক, অন্ধ ভালোবাসা, প্রেম। এখন সেটা নেই। এখন প্রেম ভালোবাসা সবাই দেখতে পাচ্ছে, দূরবীন লাগিয়ে দেখছে দূর দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত যে সচরাচর মানুষ কল্পনাই করতে পারে না। দেশ বিদেশ পার হয়ে যাচ্ছে, এত প্রেম মানে ভালোবাসা দূর পর্যন্ত দেখতে পাচ্ছে, তাই না? তো সে জায়গায় মানুষ মানানোর থেকে ছেড়ে দেওয়াটাকে বেশি বেটার মনে করছে। তাই সে জায়গায় তোমার মতো একটা মানুষকে ছেড়ে দিয়ে সে কতগুলো অপশান নিয়ে জীবনকে কাটাতে চায়, কতগুলো অপশান সে দেখবে। অপশান দেখছে মানে কি, সে তার মন মতো কাউকে চাইছে, কিন্তু তার মন তো আনস্টেবল, তার মন তো ঠিক নয়, এই রকম অবস্থা, কনফিউশানে রয়েছে। তাহলে সে আজ কি করে চাইলে যে একটা ভালো কেউ জীবনে থাকুক, কাউকে নিয়ে আমি জীবনে এগিয়ে যাই, সে যে স্বপ্নটা তার কি করে পূরণ হবে? তার নিজেরই মন ঠিক নেই, সে ভালো মানুষকে পেয়েও ছেড়ে চলে যাচ্ছে, কারণ তার মনের মধ্যে সেই রকম একটা মেন্টালিটি চলে এসেছে, কিছু হলো তো ছেড়ে দাও, নেক্সট অপশান রয়েছে। তো অপশান দেখে দেখে চলে যাচ্ছে, একটা টাইমে গিয়ে নেক্সট অপশান বলে থাকবেই না কিছু। আর লাস্ট যে অপশানটা থাকবে, যদিও সেটা এমন থাকবে যে তাকে নিয়ে সারভাইভ করা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এই রকম আজকে সে নিজেকে একটা পাওয়ারফুল বানানোর চেষ্টা করছে, নিজের পর সোল সার্চ করছে, একটা ইমোশনালিভাবে স্ট্রং রিলেশনশিপ তার চাই, এই ধরনের ভাবনা চিন্তা। থার্ড পার্টি যার কাছে থাকুক না কেন ফ্রেন্ড, সেখানেও কিন্তু সে হাতড়াচ্ছে, হ্যাঁ না, সেখানেও কিন্তু শান্তিতে নেই, সেখান থেকেও চাইছে যে অন্য কেউ হোক, অন্য কেউ থাকুক, কারণ এটা তার মন মস্তিষ্কের সমস্যা। এ না তোমার সমস্যা, না তার সমস্যা, এ মন মস্তিষ্কের সমস্যা। মানুষ ভিন্ন ভিন্ন মানুষকে আনফোল্ড করা মানে কি, তার মনই ঠিক নেই, তার মনের মধ্যে স্থিরতা নেই। যে মানুষটাকে মন্দ ভেবে ছেড়ে দিচ্ছে, সেই মানুষটাকে কেউ নিয়ে সুখে থাকছে, তার মানেটা কি? সত্যি কি পুরোপুরি সে মানুষটা মন্দ ছিল? কিছু মানুষ থাকে যে তার সঙ্গে থাকা যায় না ঠিকই, কিন্তু যখন প্রচুর মানুষকে এইভাবে ছাড়বে ধরবে, দেখতে হবে তাহলে তোমার মধ্যে কিছু গাফিলতি রয়েছে। এই মানুষটা ঠিক সেরকম। আজকে টাইম চলে যাচ্ছে, অপশানও শেষ হয়ে যাচ্ছে, সিদ্ধান্ত নিতে হবে ঠিকই, কিন্তু কিছুই করতে পারছে না। এই যে সে স্বপ্ন দেখছে হ্যাপি ফ্যামিলির, এবং সে নিজের উপর পুরোপুরি ফোকাস বানিয়ে রেখেছে, নিজের ইমোশানের উপর স্ট্রং একদম ফোকাস, যে একটা সম্পর্ক আমার থাকা জরুরি। অনেক তার স্বপ্ন রয়েছে, জীবন সঙ্গিনীকে নিয়ে সবাই স্বপ্ন দেখে ফ্রেন্ডস, সবাই স্বপ্ন দেখে। অনেকে তো ছোট বয়স থেকেই স্বপ্ন দেখছে, এখন তো ছোট বয়স থেকেই স্বপ্ন দেখছে, ছোট বয়স থেকেই প্রেম প্রীতি করে একদম বহু কাহিনী করে দিচ্ছে, তাই না? তো সেই স্বপ্নগুলো দেখছে যে জীবন সঙ্গিনী নিয়ে, সেগুলো তার কবে ফিল আপ হবে? সেগুলো তার কি হবে? সারা জীবনের একটা সাহারা পাশে থাকবে, সে কি যাতা নিয়ে, তাই না? যাতা করা যায় না, অতিরিক্ত খুঁজতে গেলে তুমি খারাপটাই নিয়ে ঘর চলে আসবে, হ্যাঁ না? মানসিক স্থিরতা জরুরি, যাকে নিয়ে তুমি দৌড়াবে, একটা সম্পর্ক রাখবে। তোমার সব চাই বললে কি করে, সব পেলে ব্যর্থ জীবন, কিছু না পাওয়াই হয়তো বুদ্ধিমানের কাজ, বা কিছু হয়তো না পাওয়াই থাকলেই ভালো হয়, এরকম। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। বেশ একটা জটিলের মধ্যে ফেঁসে গেছে সে, একদম আজকে পুরো একা। তার যে খুশি আনন্দের চাবিকাঠি আছে কোথায়? ভিন্ন ভিন্ন মানুষের মধ্যে খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছে? একা, শুধু একা আর একা। আজকে না তার কর্মের প্রতি মনোযোগ, না তার সম্পর্কের প্রতি মনোযোগ। কারণ কি? মানসিক শান্তিটাই নেই, তার মানসিক শান্তিটাই নেই। সে পারলে তোমার সঙ্গে তার যে খুশি আনন্দগুলো রয়েছে, সেগুলোকে তোমার সঙ্গে থেকে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তার রয়েছে, কিন্তু সে করছে না, কারণ সেই মানসিকতাই তার নেই,
সেই ক্ষমতাটাই নেই যে কোনো একটা স্ট্যান্ড নেওয়া যাক। তার কাছে যদি কোনো জব, বিজনেস বা স্টাডি করে না ফ্রেন্ড, সেখানে পুরোপুরি তার মন নেই। নিজেকে এইভাবে করে নিয়েছে, নিজেকে এই রকম করে নিয়েছে, পুরো একলা, নিজের উপর ফোকাস। 3D দুনিয়ার প্রতি যেন তার মায়ামোহ কেটে যাচ্ছে। কাটা জরুরি। পোর্টালটার কাজও একটা পড়বে ফ্রেন্ড। এই যে 7/7 পোর্টালের একটা এনার্জির এফেক্ট তো পড়বেই। এই 3D দুনিয়ার বিষয়গুলো যে কতটা ফেক, সে জিনিসগুলোকে বোঝাবে সবাইকে। এই পোর্টাল বোঝাবে যে কে আপন, কে পর, কে ভালো, কে মন্দ, আধ্যাত্মিকতা কি, তুমি কি, সেগুলো বোঝাবে এই পোর্টাল। সেগুলোর জন্য যে 3D দুনিয়া থেকে তার মায়ামোহ কেটে যাচ্ছে। খুশি জীবনে একটা চায়, সবাই চায় ফ্রেন্ড, খুশি আনন্দে একটা জীবন কাটাতে, পজিটিভভাবে একটা জীবন কাটাতে। কিন্তু কতজনের কপালে জোটে? সব কিছুই যে তুমি দেখলেই হবে। কিছু মানুষ থাকে বইয়ের বাইরের পেজ দেখে বলে দেয় যে হ্যাঁ এই বইটা ভালো নয়, কখনোই পাতা উল্টে পড়ে দেখে না। কারণ সাধারণ কভারের ভেতরে অসাধারণ অনেক কাহিনী লেখা থাকে। না পড়লে কি করে বুঝবে? একজন মানুষ বাইরের পাতাটা দেখে এটাতে তো সেরকম জাঁকজমকপূর্ণ কিছুই নেই, ছেড়ে দিয়ে চলে যায়। হয়তো দেখবে একটা ফালতু কাহিনী লেখা আছে, তার বাইরে একটা মলার দেওয়া রয়েছে বিশাল কিছু করে, তো সেটা নিয়ে সে বাড়ি চলে যায় এবং খুলে যখন দেখে একদম বাজে কাহিনী, আর তখন না সে গিলতে পারে না উগড়াতে পারে। এই রকম কেসগুলো হয়ে যায়। তুমি নেওয়ার আগে তাকে তো পাতা উল্টে দেখো যে কাহিনীর কতটা দম রয়েছে। এই মানুষটা এই কভার দেখে দৌড়াতো, এই কভারটা তো রংচঙে খুব কালারফুল, তো যাই ওইখানেই ভালো থাকবে, ওইখানে সব কিছু কাহিনী হয়তো ভালো থাকবে, এই রকম টাইপের। কিন্তু জীবনটা এমন নয়। জীবনটা যদি সহজ হতো তো জীবনের কে সংগ্রামের সঙ্গে তুলনা করা হতো না, জীবনকে যুদ্ধের সঙ্গে তুলনা করা হতো না, তাই না ফ্রেন্ড? জীবন এতটাও সহজ নয় যতটা ভাবা হয়, যতটা কল্পনা করা যায়। কল্পনা সারা জীবন ধরে তুমি যদি 100% কল্পনা করো, মাত্র 5% বাস্তবে পরিণত হবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে। তাই জীবনের আরেক নাম সংগ্রাম, জীবনের আরেক নাম যুদ্ধ। সেখানে এত কল্পনা, এত কিছু করতে গেলে তোমাকেও তো কিছু করতে হবে। তুমি কল্পনা করছো পজিটিভ আর কর্ম করছো নেগেটিভ, কোনো দিনও সম্ভব নয়। তুমি যেতে চাও উত্তরে, তুমি যাচ্ছ দক্ষিণে, তুমি উত্তরে কোনো দিনও পৌঁছতে পারবে না। এইটাই তো অবস্থা। সে চায় খুশি আনন্দ হ্যাপি ফ্যামিলি, কিন্তু তোমাকে চোখের জল ফেলাচ্ছে দিন রাত করে। কি করে সম্ভব? কি করে সম্ভব? তুমি আজ রাত ভোর কাঁদছো, তুমি আজকে প্রচুর পেনফুল অবস্থায় রয়েছো, সে খুশিতে থাকবে বলে তাকে খুশি কেন দেবে ইউনিভার্স? সেটাই রিটার্ন দেবে যেটা তোমার আজকে দিন কাটছে। তোমরা ফ্রেন্ড অনেকেই বলেছো খুব চাপের মধ্যে রয়েছো, খুব পেনফুল অবস্থায় রয়েছো, মানে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না ফ্রেন্ড। হঠাৎ করে শূন্য স্থান, সে প্রকৃতিতেও পর্যন্ত ফ্রেন্ড, যখন দেখবে গ্রীষ্মকালে হয়ে থাকে কোথাও, দেখবে বাতাস যখন গরম হয়ে উপর দিকে উঠে যায়, হঠাৎ করে যে শূন্যস্থান, সে শূন্যস্থান ফিল আপ করার জন্য আশপাশে ঠান্ডা বাতাস যখন দৌড়ে আসে, সেখানে একটা ঝড় তৈরি হয়ে যায়। আর এ তো তোমার মন। হঠাৎ করে শূন্যস্থান, এত বড় শূন্যস্থান, দীর্ঘদিন ধরে একটা মানুষ থাকা, এবং সেখানে যে এত বড় একটা শূন্যস্থান, ঝড় তো এমনিতেই চলে আসবে ফ্রেন্ড। এই যে ঝড় থেমে যাবে একদিন, তুমি নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড, ঝড় একদিন থেমে যাবেই। ঝড় কোনো দিন টানা থাকে না, চিরকাল ধরে থাকে না। ওকে বেরিয়ে যেতে দাও, ওকে ধরে রাখো না। যা চাইছে তোমার মন, তুমি সেই অনুযায়ী হাঁটতে থাকো। ক্রেভিং হচ্ছে মানুষটার জন্য, পাশে থাকুক, কাছে থাকুক, কিন্তু ট্রিগারগুলোকে একটু দেখো যে এই জিনিসগুলো বারবার মানুষটাকে মনে করাচ্ছে, ডাউনে ফেলাচ্ছে, তো সেগুলো থেকে নিজেকে রিলিজ করে দাও। কান্না পেলে কখনোই রুকবে না। তোমরা যারা ফ্রেন্ড প্রচুর ডাউন ফিল করছো, তোমরা কান্না পেলে একদম রুকে রাখবে না। একমাত্র কান্নাই পারে তোমার ভেতরকার সব যন্ত্রণাকে বাইরে বের করে দেওয়ার। তারপর দেখবে ওই হয় না যে আকাশে যখন প্রচুর মেঘ জমে যায়, তখন দেখবে ঝড় বৃষ্টি হওয়ার পর একদম আকাশ পরিষ্কার হয়ে যায়। রাতের বেলাও তুমি দেখবে পুরো পরিষ্কার আকাশ দেখতে পাও, সে অন্ধকারেও পর্যন্ত তুমি আকাশকে পরিষ্কার দেখতে পাবে। তো সেই রকমভাবে আজ মনের মধ্যে ঝড় চলছে, মেঘলা আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার উপরে বাজ পড়ছে, কত কিছু নাই হচ্ছে বুকের ভিতরে। এই যে ঝড়টা বাইরে কেউ বুঝতে পারবে না, সবাই জানে একটা ভেতরে কি হচ্ছে, ভালোই তো আছে, কিন্তু এই যে বড় মাপের একটা সাইক্লোন চলছে, এ কেউ বুঝতে পারবে না, এ তুমি আর তোমার ঈশ্বর আল্লাহ ছাড়া। তোমার কি মনে হয় তোমার ভেতরে সাইক্লোন চালিয়ে দিয়ে ওই মানুষটা
কোথাও শুকিয়ে দিন কাটাচ্ছে, সে বসন্তের রাত কাটাচ্ছে, ওটা তোমার মনে হয় ফ্রেন্ড? তার আকাশেও মেঘ জমতে শুরু করেছে। আজ নয় কাল তারও ঝড় উঠবে। যেদিন তোমার ঝড় থামবে তারপর তার ঝড় শুরু হবে, আর তাকে থামানোর মতো কেউ থাকবে না। কারণ আমাদের ঈশ্বর আল্লাহ সবসময়ের জন্য, তার যে ন্যায় কোনো দিনও মানে 1 ইঞ্চি এদিক ওদিক হয় না, তার ন্যায় তো ন্যায়। ঠিক আছে, তো তোমার যখন সারা হবে তার তখন শুরু হবে। আজ তাকে হাসতে দাও, নাচতে দাও, গাইতে দাও, যা কিছু করতে দাও। এটা হচ্ছে তার ঈশ্বর আল্লাহ দিয়েছে, তাকেও দিয়েছে, তারও ঈশ্বর আল্লাহ রয়েছে, তাকেও দিয়েছে হাসতে, গাইতে, নাচতে। তো যেদিন তোমার কষ্ট থামবে সেদিন তার নাচা গাওয়া থেমে যাবে, তখন তার পেনফুল লাইফ শুরু হবে। এ স্বাভাবিক। সে ছুটে চলে গেছে কাউকে নিয়ে। কোথায় যাচ্ছে সে খাদে ফেলার জন্য নিজেকে যাচ্ছে। সে ভাবছিল যে তোমার কাছে থাকলে সে খাদে পড়ে যাবে। সে যে রাস্তায় দৌড়ে যাচ্ছে তার সামনেই খাদ, সে যেদিক দিয়ে ঘুরে যাক। ঠিক আছে, এ জীবন, এ অন্য কিছু নয়। আর পুরো জীবনটা তোমার আমার হাতে নয়, তোমার ঈশ্বর আল্লাহ নিয়ন্ত্রণ করছে। সে সবার সঙ্গে ন্যায় করে, আর কোনো দিন কারোর সঙ্গে অন্যায় করে না। আর যে বেশি আস্থা রাখে তার সঙ্গে কোনো দিন অন্যায় হতে দেবে না, এবং হাঁটতেও দেবে না। পেন দেবে, কষ্ট দেবে, কারণ শিখাবে তোমাকে কিছু। আমাদের কষ্ট কোনটা বলো তো? কমফোর্ট জোন থেকে যেটা আমরা বেরিয়ে গিয়ে হয় সেটা আমাদের হচ্ছে কষ্টকর। যেটা কমফোর্ট জোনের মধ্যে হয় সেটা আমাদের পক্ষে খুবই ভালো, এই রকমটা। কিন্তু কমফোর্ট জোন থেকে বাইরে বেরালেই তো তবে তুমি জগৎ দেখবে, শিখবে, জানবে, বুঝবে, তাই না? তো যেটা আমাদের কমফোর্ট জোনের বাইরে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের পেনফুল জিনিস, এই রকম ব্যাপার। তো আমরা সবসময়ের জন্য একটা চেঞ্জিং মেন্টালিটি পছন্দ করি না, যে চেঞ্জ হোক। একটা কমফোর্ট জোন হবে, সেখানে বিন্দাস থাকবো, কোনো অসুবিধা নেই, ঝুট ঝামেলা থাকবে না, চুপচাপ কোনায় ঘরের কোণে বসে থাকবো, এরকম লাইফটা আমরা চাই। কিন্তু জীবন তো এমন নয়, জীবন হচ্ছে যুদ্ধ, সংগ্রাম। তুমি ঘরের কোণায় বসে থাকলে হবে? একটা সৈনিক ঘরের কোণে বসে থাকলে হয়? তাকে ময়দানে নামতে হবে। তুমি একজন ফাইটার, তুমি একজন সৈনিক। তুমি ঘরের কোণে কমফোর্ট জোনে বসে থাকলে হয়? তার জন্যই তো তোমার ঈশ্বর আল্লাহ, তুমি নিজেই বলেছো আমি ফাইটার, তুমি নিজেই বলেছো আমি সৈনিক। তো তার জন্য তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে ময়দান বানিয়েছে, যে তুমি ফাইট করো, কারণ তুমি পারবে, সেটা তোমাকে ট্রেনিং দেওয়া রয়েছে। তো তার জন্যই এত কিছুগুলো তৈরি করা। আজ তুমি যে ডাউনে রয়েছো ফ্রেন্ড, তুমি ভাবো না যে তুমি একাই, তোমার মতো শয় মানুষ। এই যে তোমার যে দিদি এখানে যে তোমার সঙ্গে কথা বলছে এত সময়, তোমার কি মনে হয় কিছুই নেই লাইফে? ডিপ্রেশনের ট্রিটমেন্ট করেছি আমি, 2 বার সুইসাইড করতে গিয়েছিলাম। জীবনে এত ভারী এক্সাম ছিল আমার একটা টাইমে, এত ভারী এক্সাম ছিল যেগুলো বর্ণনা করার মতো ভাষা নেই। একটা রাত আমি তাকিয়েই কাটিয়ে দিতাম। যেইভাবে শুয়েছি তো ওইভাবে পুরো রাত আমার পার হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি যে আমার এত বড় রাত কি করে চলে গেল। নিজের হার্টবিটের আওয়াজ আমি শুনতে পেতাম। একটা সময় হার্টবিটের আওয়াজ, যে পুরো জগৎটা স্তব্ধ হয়ে গেছে, নিজের হার্টবিট শুনতে পাচ্ছি। হ্যাঁ না ফ্রেন্ড? তো ভাবনি যে তুমি একাই। তো আমি সেই এক্সাম দিয়েছিলাম, আমিও তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ তখন আমি বুঝতেই পারিনি জীবনটা কি। না ওই সোল শখগুলো আসবে, না ওই দিনগুলো আসবে, না আমি জীবনে কিছু শিখবো, না আমি বুঝবো যে বাস্তব কি, না আমি তোমাদের কাছে আসতে পারবো। আমাকে দেখানো হয়েছে সব কিছু। এই যে আমি যে বারবার কেন বলি ফ্রেন্ড, যে এক্সাম, সত্যি এক্সাম, বুঝলে? যে যত টাফ হবে তত বেশি কিছু তুমি রাইজ করতে পারবে, তত বেশি তুমি শিখবে, জীবনটা কি বুঝবে। একদম কাছ থেকে বাস্তবকে, দুনিয়াকে, জীবনকে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে, হয়তো অনেকটা কম এজে। হ্যাঁ না ফ্রেন্ড? তো সেইখান থেকে আজ আমি তোমাকে বলছি, তুমিও সেই ভুলটা করো না। আমিও গিয়েছিলাম সেই ভুল করতে। আমি ছোট থেকে আমার ঈশ্বরকে আমি মানি, হ্যাঁ না? তার জন্যেই আমি তার হিসেবে হাঁটতে ভালোবাসতাম। তার জন্য আমি তোমাদেরকে সবসময় বলি যে তুমি সহায় থাকো, কোনো দিন দেখবে কিছুই হবে না তোমার। তুমি বেরিয়ে যাবেই, তোমাকে কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই তোমাকে আটকানোর। তুমি ভরসা রাখো। তার জন্যই আমি বলি যে সেই সময়তেও আমার ঈশ্বরকে আমি ছাড়িনি, সেও আমাকে ছাড়েনি। তো আমি পার করে গিয়েছি,
তোমারও একটা টাইম আজকে চলছে ফ্রেন্ড, তুমিও পার করে যাবে। হয়তো সবার একই নয়, ডেস্টিনি অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়, তোমার আলাদা, আমার আলাদা, প্রত্যেকের আলাদা, কিন্তু সবাইকে এই জার্নি, এই যুদ্ধ পার করতেই হবে। এক্সাম হিসাবে অ্যাকসেপ্ট করে নাও, ঠিক আছে? এক্সাম হিসাবে অ্যাকসেপ্ট করে নাও। আমাকে ডাক্তার বলেছিল যে এরপর থেকে, আমি যখন ডিপ্রেশনের ট্রিটমেন্ট করেছিলাম তখন আমাকে ডাক্তার বলেছিল যে এরপর থেকে কিন্তু আর স্বাভাবিকভাবে তোমাকে বাড়িতে রাখা যাবে না। মানে কীরকম মানসিক শকে বা একটা জায়গায় আমি চলে গিয়েছিলাম, এত পরিমাণ শক আমাকে দেওয়া হয়েছিল, সেটাই হয়তো আমার লাস্ট পয়েন্ট ছিল। তারপর থেকে আমি সেখান থেকে বেরিয়ে গেছি। আমি একটা টাইমে একটা জায়গায় এসে আমি সব কিছু ছেড়ে দিয়ে, হয় না এক প্রকারের নিজের ভার্সন চেঞ্জ, যে সইতে সইতে একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে আবার সেখান থেকে পুরো জাম্প দেওয়া, এটাই হচ্ছে লাইফ। আর সেই জায়গা থেকে জাম্প দিয়েছিলাম বলে আজ আমি তোমার কাছে। তোমাকেও আমি বলছি, এই পয়েন্টে এসে সইতে সইতে তুমিও একটা টাইমে জাম্প দেবেই, তোমাকেও জাম্প দিতেই হবে। তুমি জাম্প দিয়ে দাও, দেখবে লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তুমিই পারো এখান থেকে নিজেকে বের করতে, আর কারোর ক্ষমতা নেই। বারবার আমি এটাই বলি, কেউ তোমাকে সাপোর্ট করবে না, কেউ তোমাকে এসে হাত ধরে তুলে নিয়ে যাবে না ফ্রেন্ড। তুমি যখন নিজেকে বের করে দেবে না, সেদিন তুমি নিজেই বুঝতে পারবে যে সত্যি কেউ নয়, কেবল তোমার ঈশ্বর আর তুমি ছাড়া। তাই তোমাকেই এই কাজ করতে হবে। তুমি আশা করো না কারো কাছে যে কেউ তোমাকে হাত ধরে তুলে নিয়ে যাবে। ধাক্কা দিয়ে ফেলার জন্য প্রচুর মানুষ দাঁড়িয়েছে শয়ে শয়ে, কেউ বা হাতকে সামনে রেখেছে, কেউ বা পেছনে লুকিয়ে রেখেছে, কেউ বা হচ্ছে হাতে তো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে খাদে ফেলার জন্য, তার কোনো ঠিকানা নেই। তাই নিজের সুরক্ষা, নিজের লাইফের দায়িত্ব তুমি নিজেই নাও। যেদিন তুমি নিজের দায়িত্ব, নিজের সুরক্ষা, নিজের সব কিছু দায়িত্ব নেবে ফ্রেন্ড, সেই দিনই তুমি জাম্প দিতে পারবে, তার আগে পারবে না। এই দুনিয়াদারি এই সময়ে তুমি জেনে নাও, বুঝে নাও, শিখে নাও, ঠিক আছে? তো আমিও পার করেছি, তুমিও পার করো। আমার আগে কত মানুষ পার করে গেছে, তুমিও একদিন পার করে যাবে। এটাই তো, এটাই তো, এ হচ্ছে এক প্রকার হয় না যে ভার্সান আপডেট হওয়া। এই ভার্সান আপডেট যে হচ্ছে তোমার, তুমি অ্যাকসেপ্ট করে নাও যে হ্যাঁ এটা আমার ভার্সান আপডেট হচ্ছে। একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে অ্যাকসেপ্ট করে না। আমার অনেক ফ্রেন্ড তোমরা খুব চাপের মধ্যে রয়েছে এই সময়, আমি তোমাদের জন্য স্পেশালি, সবার জন্য তো অবশ্যই, তোমাদের জন্য আমি স্পেশালি বলছি যে অবশ্যই তুমি ভেবো না যে সবাই সুখী তুমি একা দুঃখী, একদম নয়। সবার এক্সাম চলছে, তোমারও চলবে। যত এক্সাম টাফ হবে তত তুমি হাই ক্লাসে, এর জন্য তোমার গর্ব হওয়া উচিত ফ্রেন্ড, দুঃখ নয়। তাই দুঃখ পেও না, ঠিক আছে? আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকাল সকাল। কমিউনিকেশান একটা করতে চাই ফ্রেন্ড, একটা হ্যাপি ফ্যামিলি চাই, তো তার জন্য এটা কমিউনিকেশান একটা করবে। সে খুব চাপের মধ্যে রয়েছে, তার ঈশ্বর আল্লাহকে সহায় রয়েছে, মানে একটা সেটাই সে প্রার্থনা করছে অ্যাকচুয়ালি, যে একটা কমিউনিকেশান হোক এবং জীবনে এই হ্যাপি ফ্যামিলি তার জীবনে একটা হোক, এই রকম কিন্তু তার একটা ভাবনা চিন্তা রয়েছে এবং সে প্রার্থনা করছে তার ঈশ্বর আল্লাহর কাছে এবং সহায় থাকার চেষ্টা করছে। হ্যান্ডম্যান একটা সিদ্ধান্ত নিতেই পারছে না, একটা জায়গায় স্টক হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, একটা সিদ্ধান্ত নেই তার কাছে যে কী করবে, কী না করবে, কোথায় যাবে, কি করা উচিত, এই রকম কোনো সিদ্ধান্ত নেই তার কাছে, কোনো সিদ্ধান্ত নেই। আজ নজর রেখেছে তোমার উপরে ফ্রেন্ড, তুমি কি করছো, কোথায় আছো, কার সাথে মেলামেশা করছো, তোমার উপর তার নজর রয়েছে। যে পুরোপুরি তোমার সঙ্গে কাট অফ করে নিচ্ছে এমন নয়, নজর তার রয়েছে। সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো মাধ্যম দিক থেকে হোক, সে কিন্তু তোমার খোঁজ খবর রাখার চেষ্টা করছে। একটা শুরু চায়, এই যে একটা তার খুশি আনন্দের জীবনটা যে একটা চলে গেছে না ফ্রেন্ড, সে সেখান থেকে শুরু একটা চায়, যে একটা শুরু হোক, জীবনের সামনে এগিয়ে যাই, একটা লাইফে গ্রোথ হোক, একদম শুরু থেকে শুরু, এই জিনিসটা কিন্তু সে চাই। যেখান তার খুশি আনন্দ হারিয়ে গেছে জীবন থেকে, যার কাছেই থাক, যার কাছেই থাক, খুশি আনন্দ তার এই মুহূর্তে নেই। দেখো তোমার আশপাশেও অনেক মানুষ রয়েছে, কিন্তু তুমি সেই শান্তিটা, সেই খুশিটা পাচ্ছ না। কারণ হচ্ছে কি, সেই জায়গাটাই নেই, বা যার কাছে তুমি পেতে সেটা সে নেই। সবার কাছে মানুষ সব কিছু পায় না, তাই
তাই মানুষটা একদিন ফিরবেই, হ্যাপি ফ্যামিলির জন্য অবশ্যই ফিরবে। ফার্স্ট কার্ড লাস্ট কার্ড বেশ পজিটিভ, 10 অফ কাপস, 10 অফ পেন্টাকেল। হ্যাপি ফ্যামিলির জন্য একদিন ফিরবেই ফিরবে, তোমাদের হ্যাপি ফ্যামিলি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফ্রেন্ড। শুরু থেকে শুরু করবে, যে নজর রেখেছে একটা স্টক অবস্থাতে রয়েছে। জীবনে চাই খুশি হোক, আনন্দ হোক, কিন্তু বাস্তবে কিছু হচ্ছে না। যার কাছেই থাকুক সে সেখানে ভালো নেই। একটা সময় যখন মানুষটা ব্যাক করবে না, হয়তো ডিভাইন টাইম এখানে রয়েছে ফ্রেন্ড, তখন তুমি বুঝে যাবে যে অ্যাকচুয়ালি মানুষটা কি করেছিল এতদিন। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি অর্থনীতি নিয়ে ভাবনা চিন্তা করছো, যে জীবনে একটা অর্থনীতির দরকার, যে আমি দূরে কোথাও যাই, বা হচ্ছে আমার টাকা পয়সা গেইন করে আমি সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, এরকম একটা তোমার কিন্তু ভাবনা চিন্তা রয়েছে। তুমি আজ কনফিউশনে রয়েছো, কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো ফ্রেন্ড, এবং সেলফ ডিসকভার করছো। বিশেষ করে তোমার হচ্ছে হিডেন কোনো গুণ রয়েছে সেগুলোর উপর। টাওয়ার একটা হয়ে গেছে, সেই টাওয়ার নিয়ে চিন্তা ভাবনা করো ফ্রেন্ড। তুমি চাও তোমার অবস্থার একটা বদল হয়ে যাক। কমিউনিকেশান তুমি চাও ফ্রেন্ড, অবশ্যই কমিউনিকেশান তুমি চাও, এবং কমিউনিকেশান হতে পারে। তুমি কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবছো, এবং নিজের ফোকাস বানিয়ে রেখেছো কেরিয়ারের উপরে। নিজেকে বন্দি মনে হচ্ছে, একটা জায়গায় স্টক একটা ফিল করাচ্ছে তোমার। কনফিউশনে অবশ্যই তুমি রয়েছো ফ্রেন্ড, এবং নিজের পাওয়ারকে জানার চেষ্টা করছো। নিজের হচ্ছে সেলফ যে একটা পাওয়ার যাকে বলে আত্মবিশ্বাস, সেইটাকে তুমি খোঁজার চেষ্টা করো। হিডেন যে তোমার আত্মবিশ্বাস, সেটাকে খোঁজার চেষ্টা করছো। তুমি অপেক্ষায় রয়েছো মানুষটা, যে মানুষটা বারবার তোমাকে রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ এইসব দেখিয়েছে, তার সত্ত্বেও তোমার অপেক্ষা একটা রয়েছে। তুমি হেলদি বাউন্ডারি সেট করে তার ভেতরে থাকতে চাও, খুশি আনন্দকে ডিসকভার করে যাচ্ছ ফ্রেন্ড। অবশ্যই তোমার মনে হয় যে এই মানুষটা নজর রেখেছে, আমার কথা ভাবে, তোমার এটাও মনে হয়। তুমি আজকে কনফিউশনে রয়েছো ফ্রেন্ড, কনফিউশনটা সবথেকে বেশি তোমার উপরে, এবং তুমি নিজের হার্টকে হয়তো ওপেন করার চেষ্টা করছো। চক্রের উপরে হয়তো তোমরা অনেকে কাজ করছো, বা তোমার হার্ট চক্রকে ওপেন করা খুবই জরুরি, ব্লক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হার্ট চক্রের উপরে একটু কাজ করো ফ্রেন্ড, হয়তো সাউন্ড হিলিং এইসব কিছু করো, যাতে তোমার হার্ট চক্রটা ওপেন থাকে, ব্যালেন্সে থাকে। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি অবশ্যই লেট গো বা মুভ অন করে যাও এই বর্তমান পরিস্থিতি থেকে। ফিউচারে কি হবে সেটা তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও। আজ তোমার কাজ তোমার নিজের উদ্দেশ্যে, নিজেকে খোঁজার উদ্দেশ্যে, নিজের যে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য, তোমার কি কাজ, প্রত্যেকটাকে জানার জন্য তুমি বেরিয়ে পড়ো। তুমি মানসিক দিক থেকে নিজেকে প্রস্তুত করে নাও। বেরিয়ে পড়ো, ঘর ছেড়ে কোথাও যাবে না, তুমি নিজের মানসিক প্রস্তুত একটা নিয়ে নাও, যে এই যা কিছু হচ্ছে সেখান থেকে নিজের মন মস্তিষ্ককে বের করে নিয়ে আমি নিজেকে জানার, নিজেকে খোঁজার, নিজেকে বোঝার উদ্দেশ্যে বেরিয়ে যাই। তারপর তুমি দেখতেই পাবে এই জীবনটা সারভাইভ করা এমন কিছু কঠিন নয়। আমরা কঠিন বানিয়ে ফেলি অনেক কিছু চাও পর মাঝে ফ্রেন্ড। তুমি নিজেকে খোঁজার উদ্দেশ্যে গিয়ে নিজেকে পাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, তোমার এটাই কাজ। এবং এই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসো, কারণ এই মানুষজন কেউ তোমাকে সেইভাবে হেল্প করবে না। তোমাকে নিজের হাত নিজেকেই ধরতে হবে, এবং আরেকটা হাত তুমি তোমার ঈশ্বর আল্লাহকে ধরে রাখো। এই জন্য আমাদের দুটো হাত রয়েছে, এক তুমি নিজেকে ধরে রাখো, আর দুই তোমার ঈশ্বর আল্লাহকে ধরে রাখো। বাস, বাকিটা তুমি ছেড়ে দাও। এই দুনিয়া যে বানিয়েছে সেই জানে তার ভালো কি মন্দ কি, তাই না ফ্রেন্ড? তো আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এসছে ফ্রেন্ড ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ তো রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার রয়েছে আর ফায়ারও রয়েছে। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে বলা হচ্ছে দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি প্রচুর হেডেকে রয়েছে, তোমার উপর নজর রেখেছে, হয় না শতরঞ্জে কি খিলাড়ি, সেই যে খিলাড়ি লাস্টে ফার্স্ট কার্ড ক্লিয়ারিফাই করার সময় এই কার্ডটি এসেছিল, হ্যাঁ না, সে নিজেকে শতরঞ্জের খিলাড়ি মনে করতো। আজ খিলাড়ির পুরো হেডেক, নিজের গেমে নিজেই আজকে ফেঁসে গেছে, পুরো হেডেক প্রচুর ফিল করাচ্ছে, হেডেকে পুরো নিজেকে ফাঁসিয়ে রেখেছে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।